এই মাত্র আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC-2 ফ্লাইট সেটি অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি জনতার কাছে চলে যাবেন, তিনি নেতাকর্মীদের কাছে চলে যাবেন, তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে চলে যাবেন যারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তাকে এক নজর দেখার জন্য, যারা অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে ফ্লাইটটি রয়েছে BBC-2 ফ্লাইট, সেই ফ্লাইটটি এই মুহূর্তে অবতরণ করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। সেখানে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানাবেন এবং তাকে অভিনন্দন জানাবেন এবং তাকে নিয়ে তারা জনতার কাছে চলে যাবেন একটি বাসে করে, যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। বাংলাদেশের মাটিতে তিনি আরো আগেই পা রেখেছেন, ঢাকার মাটিতে এই মুহূর্তে তিনি পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার অপেক্ষায় রয়েছেন লাখো লাখো জনতা যারা গতকাল রাত থেকে অবস্থান করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এবং জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা অপেক্ষা করছেন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, তারা দলীয় পতাকা হাতে, তারা জাতীয় পতাকা হাতে তারা অপেক্ষা করছেন প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য। তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন, অল্প কিছুক্ষণ পরেই তিনি আসলে চলে যাবেন জনতার কাছে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে এবং মানুষের কাছে তিনি চলে যাবেন। তার যে নিরাপত্তা ব্যবস্থায় সরকার যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি আমরা একটু আগেই দেখেছি। বিমানবন্দরে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং পুলিশের সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা দেখেছি। আমরা স্পেশাল ফোর্স র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তারা সেখানে নিরাপত্তা দিচ্ছেন এবং আমরা দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আগমন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাখো লাখো জনতা অপেক্ষা করছেন, যার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন দীর্ঘ 17 বছর পর। দীর্ঘ প্রায় 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকার মাটিতে পা রেখেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন জনতার কাছে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে, মানুষের কাছে। জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে আসলে অপেক্ষা করছেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকার মাটিতে পা রেখেছেন, তাকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC-2 সেই ফ্লাইটটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, যারা অপেক্ষা করছেন বিমানবন্দরে, তারা তাকে স্বাগত জানাবেন এবং এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা চলে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেখানে গণসংবর্ধনা দেওয়া হবে, যেখানে তিনি বক্তৃতা দেবেন, সেখানে লক্ষ লক্ষ জনতা অবস্থান করছে, লক্ষ লক্ষ জনতা সেখানে আসলে অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য। সেখানে তিনি চলে যাবেন একটি বাসে করে, যে বাসটি আমরা দেখেছি লাল সবুজের রঙে রাঙানো। এই মুহূর্তে আমরা যেই বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলেন, সেই বিমানের ভিতরের চিত্র আমরা একটু আগে দেখলাম এবং এই ফ্লাইটটি খুব সুন্দরভাবে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যারা অপেক্ষা করছেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে, যারা এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য জুলাই 36 এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন,